আগামীকাল 28শে জানুয়ারি 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 59 পয়েন্ট প্লাস, 693 কোটি টার্নওভার, এর মধ্যে ছিল 32 কোটি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন। আগামীকাল মার্কেট বাড়বে, এটা আজকের টার্নওভার দেখে বোঝা গেছে। এটা নিয়ে আসলে ভিডিও বানানোর কিছু নেই যে আগামীকাল মার্কেট বাড়ছে, এটা টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কিংবা সাধারণ দৃষ্টিতে দেখলে আমরা বুঝতে পারবো আগামীকাল মার্কেট বাড়বে, এতে কোনো সন্দেহ নেই। আমরা আজকের যে ভিডিওর যে মূল যে বিষয়গুলো সেটা দেখব, কোন ধরনের শেয়ারে আমরা থাকব, কোন ধরনের শেয়ারের বাড়ার সম্ভাবনা রয়েছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। মার্কেট আজকে বেড়েছে ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স, এই তিনটাকে কেন্দ্র করে, এই তিনটা সেক্টরকে কেন্দ্র করে মার্কেট মুভমেন্ট করছে। জুন ক্লোজিংয়ের সেকেন্ড কোয়ার্টার শেষ হলে, অর্থাৎ ধরে নিতে পারি ফেব্রুয়ারির 1-2 তারিখ থেকে জুন ক্লোজিংয়েরও আস্তে আস্তে মুভমেন্ট শুরু হবে। তো এখানে আগামী কার্যদিবসে ব্যাংকের মুভমেন্ট যদি না আসে, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের একটা বড় টান আসতে পারে। ইন্স্যুরেন্সের যদি ব্যাংকের ওভাবে মুভমেন্ট না আসে, আর মার্কেটের টার্নওভারকে কেন্দ্র করে যে 693 কোটি টার্নওভার, 700-800 কোটি টার্নওভার, এই টার্নওভারকে কাজে লাগিয়ে কিছু কিছু শেয়ার মুভমেন্টে আসার সম্ভাবনা রয়েছে, যেগুলোতে বড় পার্টি ব্লক হয়ে আছে। কী ধরনের শেয়ার? বারাকা পতাঙ্গা, লাভেলো, সিমটেক্স, ডোমিনোস, এই ধরনের শেয়ারগুলোতে, ওরিয়ন ফিউশন, এই ধরনের শেয়ারগুলোতে টার্নওভারকে কেন্দ্র করে, যেহেতু টার্নওভার বাড়ছে, এই শেয়ারগুলো বাড়ানোর সম্ভাবনা রয়েছে। কারণ এগুলোতে বড় পার্টি যে ঠিকভাবে বের হতে পারে নাই কিংবা তারা লসে আছে, এটা সম্ভব হলেও যখনই মার্কেটের টার্নওভার দেখা যায়, তখনই এই ধরনের বড় পার্টির শেয়ারগুলোকে আবার মুভমেন্ট করানোর চেষ্টা করা হয়। সেক্ষেত্রে এই ধরনের শেয়ারের মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে, যেমন বারাকা পতাঙ্গা, ওরিয়ন ফিউশন, বিডি থাই ফুড, লাভেলো, সিমটেক্স, একনিপিএল, এই ধরনের শেয়ার যেগুলোতে বড় পার্টির ইনভলভমেন্ট ছিল কিছুদিন আগেও, এটা টার্নওভারকে কেন্দ্র করে এইসব শেয়ারের মুভমেন্ট নিয়ে আসতে পারে। তারা একটা বের হওয়ার একটা চেষ্টা করবে। এছাড়া বড় টার্নওভারের মার্কেটের একটা সুবিধা হলো, যেখানেই পাবলিক সেন্টিমেন্ট থাকবে সেখানেই শেয়ারের দাম বাড়বে। সেই ক্ষেত্রে আমাদের মার্কেটে কিছু পাবলিক সেন্টিমেন্ট শেয়ার রয়েছে, গোল্ডেন সন, বিডি থাই, গেইল, সেন্ট্রাল ফার্মা, ফুয়াং ফুড, ফুয়াং সিরামিক, এগুলো হলো পাবলিক সেন্টিমেন্ট শেয়ার। এই ধরনের শেয়ারেরও মুভমেন্ট আসতে পারে শুধুমাত্র টার্নওভারকে কেন্দ্র করে। এখানে খুব ভালো শেয়ার বা ইপিএস সেদিকে না তাকিয়ে, যেগুলো হলো যে টার্নওভারকে কেন্দ্র করে, অর্থাৎ টার্নওভার ভালো, এ ধরনের শেয়ার বাড়ানোর চেষ্টা করা হবে। তো আগামী কার্যদিবসের জন্য কোন ধরনের শেয়ারের মুভমেন্ট আশা করা যায়? ব্যাংক, ফাইন্যান্স, ইন্স্যুরেন্স। যদি ব্যাংকের মুভমেন্টটা যদি হয়ে যায় তো হলো, আর যদি ব্যাংকের মুভমেন্ট যদি একটু স্লো থাকে, অত ব্যাংকের ভলিউম বাড়লো কিন্তু অত প্রাইজিং হইলো না, এই ধরনের যদি হয়, সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের একটা বড় টান আসতে পারে আগামীকাল। এবং এখানে বেশ কয়েকদিন স্টেও করবে ইন্স্যুরেন্স, যদি এ ধরনের আগামীকাল থেকে যদি মুভমেন্ট আসে। সেক্ষেত্রে কয়দিন মার্কেট ভালো থাকতে পারে? আমরা ইনিশিয়ালি 3-4 দিন, 5 দিন মার্কেট এখানে একটা মুভমেন্ট আসবে ভালো। কারণ আজকের টার্নওভার, আজকের মার্কেট সেদিকেই ইঙ্গিত দিয়েছে যে মার্কেট মিনিমাম 4-5 দিন মার্কেট কন্টিনিউয়াস বাড়ার মতো তার শক্তি সঞ্চয় করছে আজকের মার্কেটে। তো সেক্ষেত্রে মার্কেটের অর্থাৎ হলো ভয় নেই, কিন্তু তাই বলে যে কোনো শেয়ারে, অর্থাৎ মার্কেট বাড়লেই কিনতে হবে এমন কিছু না। মার্কেটের টাকা ফ্রি থাকলেও সমস্যা নেই, একটা শেয়ারে অনেক টাকা লাভ হবে। তবে মার্কেটের সাথে থাকা লাগবে, অর্থাৎ আমাদের পোর্টফোলিওকে অলওয়েজ মার্কেট অনুযায়ী আমরা সাজাবো। অর্থাৎ মার্কেট যখন যেদিকে যে শেয়ার বাড়াবে, আমাদের পোর্টফোলিওতে তখন সেই শেয়ারই থাকবে। এখন মার্কেটে ইন্স্যুরেন্সের মুভমেন্ট, আমাদের পোর্টফোলিওতে ইন্স্যুরেন্সের শেয়ার থাকবে। আইটির কিছুটা বাড়ছে, আইটির শেয়ার থাকতে পারে। ব্যাংকের আজকে মুভমেন্ট হয়েছে,
ফিনান্সের একটু মুভমেন্ট দেখা গিয়েছে, তাহলে এই ধরনের শেয়ারে থাকা প্রয়োজন। এবং এরপরে যখন মার্কেট যখন পাওয়ারে যাবে, টেক্সটাইলে যাবে, যখন যেটাতে যাবে, যে শেয়ারে যাবে, যে সেক্টর অথবা যে শেয়ার, সেই শেয়ারে আমরা আমাদের পোর্টফোলিওকে ওদিকে নিয়ে যাব। এতে দেখা যাবে যে মার্কেটও দীর্ঘদিন ভালো থাকার এটা একটা ফর্মুলা, এবং আমাদেরও পোর্টফোলিওগুলো প্রফিটেবল থাকবে। কিন্তু মার্কেট একদিকে, আমাদের পোর্টফোলিও আরেক দিকে, তো দেখা যাবে যে মার্কেট বাড়তে পারবে না, কারণ মার্কেট তো যে টার্ন ওভার পাবে না। আমাদের ইনভেস্টমেন্টটা যখনই ব্লক হয়ে যাবে তখনই মার্কেট তার টার্ন ওভার কমে যাবে। তো এই জন্য মার্কেটের যেখানে ভলিউম, মার্কেটের যেসব শেয়ারে মার্কেট বাড়াচ্ছে সেই ধরনের শেয়ারে আমাদের পোর্টফোলিওতে থাকবে। এতে মার্কেটও দীর্ঘমেয়াদী ভালো হবে, দীর্ঘ সময় ধরে মার্কেট আপ থাকবে, এবং আমাদের পোর্টফোলিও প্রফিটেবল হবে। তো আগামী কার্যদিবসে মার্কেট ভালো হচ্ছে, এটা আজকের মার্কেটে সুস্পষ্ট। এবং আমরা ব্যাংক, ফিনান্স, ইন্স্যুরেন্স আগামী 2-3 দিন এ ধরনের শেয়ারে থাকলেই আমাদের পোর্টফোলিওতে একটু ভালো পজিশনে চলে যাওয়ার মতো অবস্থা ক্রিয়েট হবে। এবং এছাড়া যেগুলোতে পাবলিক সেন্টিমেন্ট, সেই ধরনের শেয়ার আমরা দেখব। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেনি তারা জয়েন করে নেবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যেসব ওয়াচ লিস্ট দিয়ে থাকি সেগুলো ভালোভাবেই মার্কেটে কাজ করছে, আপনারা যাতে প্রফিট পান তার কারণে লাইভ মার্কেটে হোয়াটসঅ্যাপ গ্রুপে ওয়াচ লিস্ট দেওয়া হয়, সেটা আপনারা অবজার্ভ করবেন। যারা জয়েন করেন না, জয়েন করবেন, এবং দেখা যাবে যে মার্কেটে আমরা দীর্ঘদিন মার্কেট যাতে পজিটিভ থাকে এইটা আমরা করতে পারবো, এই ফর্মুলাগুলোকে যদি কাজে লাগাতে পারি। কোনটা? যেটা হলো যে যখন যেদিকে মার্কেট যাবে আমাদের পোর্টফোলিওটা সেদিকে আমরা কনভার্ট করব, সেদিকে সেসব শেয়ারে আমাদের পোর্টফোলিওতে রাখবো। এতে আমাদের যে ইনভেস্টমেন্ট সেটা ব্লক হবে না, এবং মার্কেট দেখা যাবে যে মার্কেটও টার্ন ওভার পাবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।